তোমার গলাটা যদি এখনো টিপে ধরি, এখন তৃণমূলের দুধটা তোমার গলা থেকে বেরোবে। আমরা ভুলে যাইনি, বাংলার মানুষ ভুলেনি। তুমি যতদিন বিজেপিতে থাকবে ততদিন আমাদের লাভ। আমি বলবো তুমি আরো বেশি বিজেপিতে বিলং করো, যতদিন বিজেপিতে থাকবে। কারণ ইতিমধ্যে ওর দোসররা দিলীপ বাবু থেকে শুরু করে সব একটা জায়গায় করে দিয়েছে। আর আমি অবাক হয়ে গেলাম ওর একটা বক্তব্য শুনে। সোনারপুরে নেতাজির জন্ম কটকে নয়। সোনারপুরে তো নেতাজির পিতৃভূমির পৈতৃক একটা সম্পত্তি আছে, বোধহয় একবার মাত্র এসেছিল জীবনে। আজকে সোনারপুরের পবিত্র মাটিতে দাঁড়িয়ে আজকের মিথ্যা কথা বললেন বারে বারে। আমরা ফেসবুকে দেখছিলাম মহিলারা হাসছে, সামনে লোকেরা হাসছে। আপনারা জানেন যে আমাদের এই মাটি তার জন্য বিখ্যাত, সোনারপুর নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্য। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান, আমরা গর্ব অনুভব করি নেতাজি সুভাষচন্দ্র। তবু উনি বলেই যাচ্ছেন আর বলেই যাচ্ছেন। এই হলো আমাদের রাজ্যের বিরোধী রাজনৈতিক দল। খুব দরকার ছিল আজকে সেন্ট্রাল ভিয়েস্তা তৈরি করা 20,000 কোটি টাকা। খুব দরকার ছিল সারা ভারতবর্ষের 140 কোটি মানুষের মধ্যে, যেখানে 100 কোটি মানুষ দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পারে না, গায়ে জামা পায়ে চটি দিতে পারে না, ওয়ার্তাহারা থাকে, অনাহারা থাকে। প্রতিদিন আমাদের দেশে কৃষক, শ্রমিক, নিম্নবিত্ত, মধ্যবিত্তরা তারা ঋণের দায়ে জর্জরিত আত্মহত্যা করছে। খুব দরকার ছিল 8,000 কোটি টাকা দিয়ে বিমান কিনতে। আমি এই প্রশ্ন ভারতীয় জনতা পার্টির নেতাদের কাছে করতে চাই। আজ গোটা দেশ জুড়ে নিজের স্বার্থ সিদ্ধিকে চরিতার্থ করে মানুষকে বোকা বানানোর জন্য মন কি বাত আবার বলছে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। আমরা বলছি না এটা নরেন্দ্র মোদীর খুদ কা সাথ, এটা নরেন্দ্র মোদীর দোস্ত কা বিকাশ, এটা গণতন্ত্রের বিনাশ, আর এটা গোটা দেশের 140 কোটি মানুষের সর্বনাশ যিনি করছেন তিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই 24 সালে তাকে দিল্লি থেকে আমাদের সরাতে হবে। আরে রাজনৈতিকভাবে তো আমাদের সঙ্গে তোমাদের দ্বন্দ্ব থাকতেই পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নরেন্দ্র মোদীর রাজনৈতিক বিরোধ থাকতে পারে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অমিত শাহের বিরোধ থাকতে পারে। আমরা যারা তৃণমূল কংগ্রেসটা করি আমাদের সঙ্গে বিজেপি, সিপিএম, কংগ্রেসের তোফাত থাকতে পারে, নীতিগত আদর্শগত লড়াই থাকতে পারে। কি করেছিল বাংলার মানুষ? আজ বাংলার 10 কোটি মানুষকে পেটে লাথি মারা হচ্ছে কেন? এই জবাবটা আমি ভারতীয় জনতা পার্টির নেতাদের কাছে আমি জানতে চাই। কোন অপরাধে বাংলার সর্বশিক্ষা অভিযানের টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে? কোন অপরাধে আজকের বাংলা আবাস যোজনা, বাংলা সড়ক যোজনার টাকাগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে? কোন অপরাধে আজকের বাংলার 11,36,000 মানুষ যাদের ঘরের টাকা পাওয়ার কথা ছিল, তোমরা 100 টাকা 60 টাকা দাও, আমরা দিই 40 টাকা, আজকে সেই 60 টাকা রাজনৈতিক স্বার্থে পলিটিক্যাল ভেন্ডেটার মধ্য দিয়ে কেন বন্ধ করে রাখা হচ্ছে? এই প্রশ্ন আমি ভারতীয় জনতা পার্টি নেতাদের কাছে আজকে করতে চাই। প্রতিদিন প্রতিনিয়ত এই দলটা হলো মিথ্যাবাদের দল, এই দলটা হলো ভাওতাবাদ চিটিংবাজের দল, এই দলটা হলো রক্ত পিপাসু দল। সেই দলের বিরুদ্ধে আজকে তৃণমূল কংগ্রেসকে লড়াইটা করতে হবে। আমি তো বাংলার মানুষকে কৃতজ্ঞতা না জানিয়ে পারছি না। আমরা ভুলে যাইনি 2021 সালে বিধানসভা নির্বাচনের আগের কথা। সারা ভারতবর্ষে একজন প্রধানমন্ত্রী এই দক্ষিণ 24 পরগনা জেলায় 4টি জনসভা করেছিল। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী একেবারে কলকাতা যত 5 স্টার থেকে 3 স্টার, সারা ভারতবর্ষের যত বিজেপি শাসিত মুখ্যমন্ত্রী ছিল, সারা ভারতবর্ষের 26,000 RSS এর ক্যাডার, বিজেপির ক্যাডার, তাদের পশ্চিমবাংলাতে 6 মাস আগে পাঠানো হয়েছিল, যাও পশ্চিমবাংলার ক্ষমতাটা দখল করতে হবে। আর সেদিন আমরা দেখেছিলাম একদিকে সেন্ট্রাল ইলেকশন কমিশনকে ব্যবহার করে ভারতবর্ষের বাইরে যে সমস্ত রাজ্যগুলো আছে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা থেকে শুরু করে বিহার পর্যন্ত, সেন্ট্রাল ফোর্স BSF থেকে শুরু করে CISF, সেদিন এই বাংলাতে নিয়ে আসা হয়েছিল। RSS এর ক্যাডারদের সেন্ট্রাল পোশাক পরিয়ে, সেন্ট্রাল ফোর্সের পোশাক পরিয়ে এই বাংলাতে পাঠানো হয়েছিল। লক্ষ্য ছিল একটাই, পশ্চিমবাংলার মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করতে হবে। মামাটি মানুষের
আগের দিন 144 ধারা জারি করা হয়েছিল। দেখে দেখে তৃণমূল কংগ্রেসের কর্মীদের, সিআইএসএফ এর জওয়ানরা আর আমাদের রাজ্য পুলিশের একটা অংশের দালাল আছে, সেই দালালরা সেদিন সিআইএসএফ এর সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিল। তারা ভেবেছিল পশ্চিমবাংলায় তো আর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতে পারবে না, মামাটি মানুষের সরকার তো আর ক্ষমতায় আসতে পারবে না, তাই সেদিন ওই বিজেপির দালালটি তারা অনেকেই করেছিল। আমরা ভুলে যাইনি শীতলকুচির কথা। এই সেন্ট্রাল ফোর্সের গুলিতে দিনে দুপুরে তরতাজা 4 জন যুবককে এই বিএসএফ সিআইএসএফ এর লোকেরা বিজেপির নির্দেশে গুলি করে মেরেছিল। আমরা ভুলে যাইনি সেদিনের কথা। ভোট গণনার আগে গোটা বাংলার মন্ত্রিসভার নামে তালিকা বিজেপি তৈরি করে ফেলেছিল। কে কোথায় মন্ত্রী হবে, কে কোথায় নেতা হবে, কে কোথায় মুখ্যমন্ত্রী হবে, সব লিস্ট তৈরি হয়ে গিয়েছিল। আর আমাদের এই সোনারপুরের মাটি থেকে এক বিশ্বাসঘাতক মির্জাফর, যে মির্জাফর দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিল, এই সোনারপুরের মানুষ তাকে নির্বাচিত হয়েছিল। সেই বিশ্বাসঘাতকের স্বপ্ন দেখেছিল যে বিধায়ক হওয়ার, নেতা হওয়ার স্বপ্ন দেখে সেদিন শুভেন্দু অধিকারীর পায়ে পড়েছিল। এই কথা আমরা ভুলে যাইনি। আমরা বাংলার মানুষকে কৃতজ্ঞতা জানাই। 2রা মে যেদিন ভোট গণনা হয়, সেদিন আমরা দেখেছিলাম বাংলার মানুষ আর কিছু করতে পারুক আর না পারুক, সেদিন যে সমস্ত চ্যাটার বিমানে করে দিল্লি, রাজস্থান, হরিয়ানা, গুজরাট থেকে যে সমস্ত নেতারা বাংলাতে শুয়ে পড়েছিল, তাদের গালে 2টো থাপ্পড় কষিয়ে দিয়ে ওই চার্টার বিমান ধরিয়ে দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশে পাঠিয়ে দিয়েছিল। এটাই ছিল সেদিন বাংলার মানুষের লড়াই। আমরা সেই মানুষকে আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। এতটা সোজা নয়। শুভেন্দু অধিকারী, তোমার কি জাত, তুমি কোন জাতের মানুষ, সেটা বাংলার মানুষ চেনে। আরে তোমার গলাটা যদি এখনো টিপে ধরি, এখন তৃণমূলের দুধটা তোমার গলা থেকে বেরোবে। আমরা ভুলে যাইনি, বাংলার মানুষ ভুলেনি। তুমি যতদিন বিজেপিতে থাকবে ততদিন আমাদের লাভ। আমি বলবো তুমি আরো বেশি বিজেপিতে বিলং করো, যতদিন বিজেপিতে থাকবে। কারণ ইতিমধ্যে ওর দোসররা দিলীপ বাবু থেকে শুরু করে সব একটা জায়গায় করে দিয়েছে। আর আমি অবাক হয়ে গেলাম ওর একটা বক্তব্য শুনে। সোনারপুরে নেতাজির জন্ম কটকে নয়। সোনারপুরে তো নেতাজির পিতৃভূমির পৈতৃক একটা সম্পত্তি আছে, বোধহয় একবার মাত্র এসেছিল জীবনে। আজকে সোনারপুরের পবিত্র মাটিতে দাঁড়িয়ে আজকের মিথ্যা কথা বললেন বারে বারে। আমরা ফেসবুকে দেখছিলাম মহিলারা হাসছে, সামনে লোকেরা হাসছে, তবু উনি বলেই যাচ্ছেন আর বলেই যাচ্ছেন। এই হলো আমাদের রাজ্যের বিরোধী রাজনৈতিক দল। একটা বিরোধী রাজনৈতিক দলের একটা গঠনমূলক আলোচনা, গঠনমূলক বক্তৃতা থাকে। একটা বিরোধী দলের নেতাদের কাজ হলো তার সরকারের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেওয়া। আজকে সেই কাজ না করে প্রতিদিন প্রতিনিয়ত মিথ্যা কথা বলা। আর অন্যদিকে আমরা লক্ষ্য করি আমাদের দেশের যিনি পঞ্চায়েত মন্ত্রী মিস্টার গিরিরাজ সিং, তার পায়ে ধরে 24 ঘন্টা পড়ে থেকে বলছে, দাদা 100 দিনের কাজের টাকা বন্ধ করে দাও, দাদা গরিব মানুষের টাকা বন্ধ করে দাও, দাদা উমুক করো, দাদা তুমুক করো, না হলে পশ্চিমবাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানো।